Hi everyone, I am Engineer Sundip Pal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের মার্কেটে 2.51 বৃদ্ধি পেয়ে 5,292.2 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 523.59 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজ 236টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 99টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 57টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.54 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, পিটিএল। পিটিএল সর্বশেষ ক্লোজিং হয়েছে 54 টাকা 10 পয়সায়। লাভ হলো আইসক্রিম, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা, আইডিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 8.32 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, ওয়ান ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, ইউসিবি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ম্যাকডান ফাউন্ডেশন। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ ছিল ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, নোরানি ডাইং, তুংটাং নিটি। শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অবশেষে জেড ক্যাটাগরি থেকে বেরিয়ে এসে বি ক্যাটাগরিতে স্থান পেয়েছে। 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 1.1% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও তা বিতরণ করার প্রেক্ষিতে কোম্পানিটিকে নতুন এই ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা দেখা যায় গত কয়েক বছরের মুনাফা শেয়ার প্রতি আয় ইপিএস কিছুটা কমতির দিকে রয়েছে। 2025 অর্থবছরে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে 41 পয়সা। 2024 অর্থবছরে ছিল 44 পয়সা। তার আগের বছর ইপিএস ছিল 67 পয়সা। সর্বশেষ অর্থবছর কোম্পানির নেট মুনাফা হয়েছে প্রায় 4,58,00,000 টাকা। কোম্পানি পরিশোধিত মূলধন প্রায় 103,81,00,000 টাকা, যা মোট শেয়ার সংখ্যা 10,38,00,000 বেশি। অন্যদিকে অনুমোদিত মূলধনের পরিমাণ হলো 105 কোটি টাকা। শেয়ার হোল্ডিং কাঠামো বিশ্লেষণে দেখা যায় কোম্পানি মোট শেয়ারের মধ্যে স্পন্সর ডাইরেক্টর হাতে রয়েছে 35.27%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে 16.33%, সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 48% বেশি শেয়ার। 2095 সালে সিল্কো ফার্মাসিউটিক্যালস কোম্পানি ওষুধ উৎপাদন বিভিন্ন বিপণনের সঙ্গে যুক্ত হয়। অ্যান্টিবায়োটিক, হাইপারটেনসিভ সহ নানা ধরনের থেরাপিউটিক্স পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি
সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। শেয়ার বাজারে তালিকাভুক্ত শীর্ষ বিস্কুট ও কনফেকশনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় অঙ্কের লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে কোম্পানি প্রায় ৪৯ কোটি টাকা শেয়ার হাত বদল হয়েছে। দিনের বড় রকমের লেনদেন হিসাবে বিবেচিত হয়েছে। ব্লক মার্কেটে প্রতি শেয়ার ১৪০ টাকার দরে মোট ৩৫ লাখ শেয়ার বেচাকেনা হয়েছে। অন্যদিকে সাধারণ ও পাবলিক মার্কেটে কোম্পানি শেয়ার দর ২.৯৩% বেড়ে সর্বশেষ ১৫১ টাকায় লেনদেন সম্পন্ন হয়েছে। এই বড় অঙ্কের শেয়ার ক্রয় করেছেন কোম্পানি ইন্ডাস্ট্রি চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর আজিজ মোহাম্মদ। পূর্ব ঘোষিত পরিকল্পনার অংশ হিসাবে তিনি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ধাপে ধাপে এসব শেয়ার কিনে নিচ্ছেন। গত ১৯শে ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন যে পরবর্তী ৩০ কার্য দিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে ১ কোটি শেয়ার সংগ্রহ করবেন। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় আজকের লেনদেন সম্পন্ন হয়েছে। এর আগে গত ২৩শে ফেব্রুয়ারি কোম্পানি ৫০ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল ৭২ কোটি টাকা। ফলে ধারাবাহিক বড় অঙ্কের শেয়ার হাত বদলের মাধ্যমে কোম্পানির মালিকানা কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ব্লক মার্কেটে পুনর্নির্ধারিত ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমঝোতার ভিত্তিতে বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়ে থাকে। এ ধরনের লেনদেন সর্বনিম্ন ৫ লাখ টাকার নিচে কোনো লেনদেন সুযোগ নাই। বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজে মোট শেয়ারের ৩০.২৬% বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ২১.৯৬%, সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১২.৯% শেয়ার। বাকি শেয়ারের মালিকানা রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। কোম্পানি আর্থিক পারফরমেন্স ইতিবাচক ধারায় রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকে অলিম্পিক ইন্ডাস্ট্রির বিক্রয় আয় দাঁড়িয়েছে ১,৫৪৮ কোটি টাকা, যা আগের বছরে একই সময়ের তুলনায় ১,৪৯০ কোটি টাকা। একই সময়ের শেয়ার প্রতি ইপিএস ৫ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৯৯ পয়সায় উন্নীত হয়েছে। ডিসেম্বর শেষে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ৬৫ টাকা ৩৪ পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি আইপিএস হয়েছে ২ টাকা ১৯ পয়সা, আগের বছরে ছিল ২ টাকা ২৩ পয়সা। আলোচনার সময় কোম্পানি শেয়ার প্রতি কার্যকরী অর্থ প্রবাহ ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৯১ পয়সা। ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সা। কোম্পানি বার্ষিক সভায় এজিএম করবে ১৮ই মে, এজন্য রেকর্ডে নির্ধারণ করেছে ২১শে এপ্রিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি এর ট্রেডিং কোড হলো পিটিএল। এই কোম্পানির মার্কেটে আজ ক্লোজিং দর দাঁড়ায় আছে ৫৪ টাকা ১০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল ৩৭ টাকা ৮০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে পিটিএল এর সর্বোচ্চ দর উঠেছিল ৬১ টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে ৫০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ১৭৯.১১৭ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে ৫৫২.৯৫ কোটি টাকা। এয়ারিং হলো ৩০শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 20th December 2025 ফর দি ইয়ার ইন্ড এট 13 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১৭,৯১,১৬,৮৮৬টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৫ সালে ১২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি প্যারামাউন্ট টেক্সটাইলস এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে ১.১৯, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ১.১৬।
Price earning ratio based on latest audited financial statement in the year 11th March 2026, the P/E ratio 8.35. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হলো 4.27, 22-এ 4.7, 4.67, 23-এ 7.51, 24-এ 6.62, 25-এ 6.48। অর্থাৎ পিটিএল এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ভালোই বৃদ্ধি পেয়েছে 25 সালে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 27.24, 22-এ 29.6, 23-এ 36.1, 24-এ 41.72, 25-এ 43.89। অর্থাৎ পিটিএল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং 21 সালের তুলনায় 25 সালে ভালোই বৃদ্ধি পেয়েছে এনএভি পার শেয়ার। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 66.189 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 116.06 কোটি টাকা। অর্থাৎ প্যারামাউন্ট টেক্সটাইল এই কোম্পানিটি প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে ভালোই ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে 21 সালের তুলনায় 2025 সালে ব্যাপক বৃদ্ধি পেয়েছে প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.96। লিস্টিং ইয়ার প্যারামাউন্ট টেক্সটাইল এই কোম্পানিটি শেয়ার বাজার 2013 সালে শেয়ার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60.95%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.51%, ফরেনের কাছে ছিল 4.33%, পাবলিকের কাছে ছিল 22.21% শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.76%। সেই শেয়ারটি এসেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার কমে হয়ে গেছে 19.96%। প্যারামাউন্ট টেক্সটাইল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 743.702 কোটি টাকা এবং লং টার্ম লোন 1809.377 কোটি টাকা। এখন পিটিএল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার মুখ ঘুরে নিচে রেড লাইনের কাছাকাছি। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে কী করে। হিস্টোগ্রামে জুলাই নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-এর উপরে চলে গেছে। প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটি শেয়ার তো হাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। আজকের মার্কেটে কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোহন পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।